মাল নতুন বলে মনে হচ্ছে। তোর থেকে আমদানি হলি রে। আপনি কি এ থানার ওসি নাকি? সাবাস। হাই বিহারীলালের রক্ষিতা হলে পুরো টাকাটা তো মাফ হয়ে যাবেই, তাছাড়া মাসে মাসে উল্টে কিছু পাবেও। আপনি এখন যান সুরেশ বাবু, বেরিয়ে যান। তুমি? অধমের নাম নিমাই সামন্ত। তুই বেরোচ্ছিলি নাকি? এই মাসের টাকাটা নিতে এলাম। আবার টাকা? বাহ বাহ, সেদিন ফয়সলা হলো না যে তোর ওই 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 গৌরী নাম লেখা লকেট আমি পুলিশের হাতে তুলে দেবো না, তুই মাসে মাসে আমাকে 1000 টাকা দিবি। তুমি আমার সারা জীবনটাকে নষ্ট করেছো, এবার আমাকে মুক্তি দাও। আচ্ছা, তোর তোর মেয়ে কি জানে যে তুই এক বিখ্যাত বাইজি? হ্যাঁ, এই যে তোর আরেকটা নাম আছে, কি যেন রত্না বাই। হ্যাঁ, দে 10 টাকা বেশি দিস, ট্যাক্সি করে আসতে হয়েছে। এই নাও। অপদার্থ, তুমি একটা অপদার্থ সুরেশ। সামান্য একটা বাইজিকে তুমি আমার রক্ষিতা করে দিতে পারছো না, আশ্চর্য। সামান্য বাইজি নয় সেঠজি, একেবারে আগুনের গোলা। গোলা একটু এদিক ওদিক হলেই একেবারে ঝলসে যেতে হবে। হ্যাঁ, ওসব কোনো কথা শুনতে আমি চাই না। রত্নাবাইকে আমি চাই। একদিন দূর থেকে দেখে আমি না পাগল হয়ে গেছি। ওকে চাপ দাও, টাকার তাগাদা দাও। এ যদি না পারো তো অন্য লোক লাগাও। লোক? কিরকম লোক? এমন লোক রত্নাবাইকে কবজা করতে পারবে। একটা সোনার ডিম পাড়ার হাঁস আছে, আমি একসঙ্গে শোধ করে দেবো। কিন্তু স্যার, আপনার অনেক টাকা বাকি পড়ে গেছে। আরে দূর, আরে তাহলে তো আর একটা হিসেবও দেখতে হয়। হ্যাঁ, তো জল তুই মালে মেশাস। হ্যাঁ, আরে শোন, জীবনটা না একটা বাইস্কোপের মতন। একদিন শুনবি আমি রাজা, আরে সকলে আমার মন্ত্রী। চলো। একটা বোতল দিন তো দাদা। বসুন। না না, বসবো না, নিয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা, দিচ্ছি। মাল নতুন বলে মনে হচ্ছে। তোর থেকে আমদানি হলি রে। আপনি কি এ থানার ওসি নাকি? সাবাস। হাই, কি বলছিস কি? এখানে কি নতুন এলো কে পুরনো, তাতে আপনার কি দরকার মশাই? কি দরকার জানিস? এখানে কেউ নতুন এলে আমাকে ট্যাক্স দেয়। আমাকে আর আমার এই সব মন্ত্রীদেরকে একদিন পেট ভরে মাল খাওয়ায়। এই আইন কে বানিয়েছে? গুরু বানিয়েছে। গুরু পাড়ান মস্তান, হ্যাঁ, রংবাজ, রাজা, আর আমরা হলাম সারা মন্ত্রী। আমি অনেক বড় রাজার আইন ভাঙি, সরকারের আইন। তখন থেকে খুব বাতেলা মারছিস। কোন সা খেতে পেঁয়াজ করি বে? কলি না বাঁশ ঝাড়, ফैसला পরে হবে। আরাম সে। ঠিক বলেছিস। ভালো হার আরাম সে চিবিয়ে চিবিয়ে খেতে হয়।
এখানে থাকা তো মহা ঝামেলা। সকালবেলা কোনো কাজ নেই, গান বাজনা করে কি টেনে তুলছে, পড়াতে দিচ্ছে না। সালা এখানে তো একটু শান্তি নেই। বংশী, তুমি বাচ্চাদের এত বকছিলে কেন? আমার জানলার কাছে এসে চেঁচামেচি করছিল। চেঁচামেচি করছিল না, ফুল তুলছিল। আর তাছাড়া বাচ্চারা তো একটু হইচই করবেই। জানো, সুমি পালা থেকে পড়ে গেছিল। সুমি? সুমিকে? সুমি এই এই আশ্রমেরই একটি মেয়ে। আসলে সব ওরা আমাকে দেখে ভয় পেয়ে গেছে। ভয় পাবে না কেন? নিজের চেহারাটা দেখেছো আয়নাতে? মাস্টারমশাইকে বলছি নাপিত পাঠিয়ে দিতে। হাত কেমন? অনেক শুকিয়ে গেছে। আর এখানে এখানে কেমন লাগছে? ভালো, শুধু শুধু কি? আপনারা এই সকালবেলা ভগবানকে গান না শুনিয়ে রাতে শোনাতে পারেন না? এটা সাধারণ গান বাজনা নয় বংশী, এটা হলো প্রার্থনা সঙ্গীত। আমরা ভগবানের পুজো করে দিন শুরু করি, যাতে দিনটা শুভ হয়, সুন্দর হয়। বুঝেছো? দাড়িটা কামিয়ে নিও। लेकिन हमारा दिन सुंदर बनाने की जिम्मेदारी भगवान की थोड़ी है, वो तो हमारा हाथ है। तो सारा ठीक করে করতে পারেন না? বাপরে हमारे আপাতত শুধু 10,000 দিচ্ছি। 10,000? 1,20,000-এর মধ্যে মাত্র 10,000? এটা একটা কথা হলো রত্না ভাই? না 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 না, ও টাকা আমি নিতে পারবো না। বিহারীলাল সেটা আমাকে খেয়ে ফেলে দিচ্ছে। কি করব বলুন, এবার এর বেশি পাচ্ছি না। তার জন্য তো আমি দায়ী নই। কিন্তু তখন তো আপনি বলেছিলেন 1 বছরের মধ্যে পুরো টাকাটা দিতে হবে। সেটি আমার কাছে অনেক টাকা পায়, তার বদলে হয় ওই জমিটা, নয়তো তোমাকে চায়। সুরেশ বাবু, বিহারীলালের রক্ষিতা হলে পুরো টাকাটা তো মাফ হয়ে যাবেই, তাছাড়া মাসে মাসে উল্টে কিছু পাবেও। আপনি এখন যান সুরেশ বাবু, বেরিয়ে যান। বেশ, যাচ্ছি, কিন্তু আশ্রমটা বাঁচাতে গেলে তোমার এছাড়া অন্য কোনো রাস্তা নেই, সেটাও আমি বলে গেলাম। আরে আসুন, সিগারেট আছে স্যার? না রে, আমার কাছে দেশলাই আছে। মানে কি বলতে চাইছো তুমি? মানে আমার কাছে আগুন জ্বালাবার মালটা আছে, কিন্তু কোথায় লাগাবো? গরিব মানে রত্নাবাই। হ্যাঁ, তোর ইংরেজটা আমি বুঝতে পারছি। তা কি করো? এমন কিছু নয় স্যার, তবে কদিন ধরে তাহলে হাতটা খুব চুলকোচ্ছে, মনে হচ্ছে মালটাল আসবে। ও তাই ঠিক আছে, এসো। আচ্ছা, তুমি যে বললে সেসব গল্প না সত্যি? আরে কি বলছেন কি সেঠজি? হ্যাঁ, আরে এ কি বায়োস্কোপ নাকি? হ্যাঁ, এসব সত্যি। সত্যি? এর মধ্যে একদম ভেজাল নেই। আচ্ছা, কিরম কিরম? শুধু এই কবছরের ব্যাপারটা জানি না। গৌরী যে কিভাবে রত্নাবাই হলো সেটা আমি জানি। রত্নাবাইকে আমার রক্ষিতা করে দিতে পারবে তো? রক্ষিতা কি সেঠজি? রত্নাবাইকে তুলে আপনার কোলে বসিয়ে দেবো। কোলে? শুধু মাল বেশি। এই দেখো, কত টাকা? এই একটা ছোটখাটো মদের দোকান খুলতে যা লাগে সেঠজি, বেশি না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।